মহান ঈশ্বরকে আরেকটিবার আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আপনাদের সকলের মধ্যে প্রভু আরেকটিবার এই সুন্দর দিনে একসাথে মিলে যুক্ত করেছেন প্রভুর বাক্য থেকে পড়বার জন্য এবং শেখবার জন্য। এর আগেও আপনাদেরকে আমি বাইবেলের পুস্তক থেকে কিছু ভাগ পড়ে সেখানের বিষয় কি ছিল সেটা বুঝিয়েছিলাম। আশা করি আপনারা প্রত্যেককেই সেই ভাগ পড়েছেন, পরবর্তী সময় সেটা বুঝতে পেরেছেন এবং সেটা আপনাদের জীবনে একটা আশীর্বাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আজকেও আপনি একটা আগ্রহ, শেখার আগ্রহকে নিয়ে বসেন, তাহলে প্রভু আজকেও আপনাদেরকে আশীর্বাদ করবেন এবং বিশ্বাস করে আজকেও আপনি বাইবেল থেকে অনেক বিষয় আপনি শিখতে পারবেন। বাইবেল হচ্ছে এমন একটা পুস্তক যেখান থেকে আমরা দিন প্রতিদিন প্রত্যেক দিন নতুন নতুন জিনিসকে শিখি। আর বাইবেল হচ্ছে জীবন্ত পুস্তক, কারণ এটা জীবন্ত মানুষদের জন্য, আমাদের জীবনের জন্য এটা কার্যকর। উপস্থিত আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের বহুমূল্যের সময়ে আপনারা এই বাইবেলের শিক্ষণকে আপনারা শিখছেন এবং এর দ্বারা আপনাদের জীবনে আপনার আশীর্বাদকে প্রাপ্ত করছেন। তাই আপনারা যে আপনাদের বহুমূল্য সময় দিয়েছেন, যারা আজকে এই ভিডিও যারা দেখছেন, যারা আমার বার্তাকে যারা শুনছেন, যারা এই বাইবেলের বাক্যগুলোকে যারা পড়ে যারা প্রত্যেকদিন শিখে অন্যকে শেখাচ্ছেন এবং আপনাদের জীবনে কার্যকর করছেন, আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি সময় নষ্ট করতে চাই না, আমি এগিয়ে যেতে চাই। এর আগের বিষয়গুলো একবার স্মরণ করিয়ে দিয়ে আমি এর পরের বিষয় আসতে চাই। এর আগে আমরা দেখছিলাম মথি লিখিত সুসমাচার থেকে। মথি লিখিত সুসমাচার আমরা এক অধ্যায়, তা দুটো ভাগে ভাগ করেছিলাম, আর সেখান থেকে আমরা কিছু বিষয় দেখেছিলাম। মথি লিখিত সুসমাচার আমরা পুরোটা পড়েছিলাম এক অধ্যায়, আর সেখানে আমরা পুরো বিষয়গুলোকে বুঝেছিলাম, এক একটা ভাগ পড়েছিলাম এবং সেখানে অনুসারে যে বিষয় ছিল সেই বিষয় আমরা দেখেছিলাম। মথি লিখিত সুসমাচার আমরা যখন এক অধ্যায় দেখেছিলাম 1 থেকে 17 পদ আমরা দেখেছিলাম প্রথম ভাগে। 1 থেকে 17 পদে আমরা দেখেছিলাম প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। তারপরে আমরা দেখেছিলাম মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় দ্বিতীয় ভাগটা 18 থেকে 25, সেখানে দেখেছিলাম আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্ম। তো সেই বংশ তালিকা থেকে আমরা শিখেছিলাম এবং প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকেও আপনারা শিখেছিলেন অনেক কিছু বিষয়। আশা করি সেগুলো আপনাদের মনে আছে। আজকে আমরা শিখবো মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় থেকে। তো মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় মোট 23 খানা পদ রয়েছে। আবারও বলছি, মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় যখন আমরা পড়বো, মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় মোট 23 খানা পদ রয়েছে। তো আজকেও এই মথি লিখিত সুসমাচার 2 অধ্যায়কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ, আর একটা হচ্ছে 13 থেকে 23 পদ। তো আজকে আমরা দেখবো মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ। তো আসুন তাড়াতাড়ি আমরা মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ পড়ে নিই। তারপরে সেখানে কি বিষয় সেটা আমরা দেখে নেব, সেটা আমরা বুঝবো যে সেখানে বিষয় থেকে আমরা কি শিখতে পারি। আপনারা প্রস্তুত? তো তাড়াতাড়ি, যদি আপনাদের কাছে সুযোগ আর সময় রয়েছে, তাহলে আপনারা কি করুন, নিজের বাইবেলকে নিজের হাতে নিয়ে নিন আর তাড়াতাড়ি মথি লিখিত সুসমাচার বের করুন 2 অধ্যায় 1 থেকে 12 পদ। আসুন আমরা একসাথে মিলে পড়বো। আর যারা পড়তে পারেন না তাদের জন্য কোনো চিন্তা নেই, আপনারা এই ভিডিওটা ধ্যান দিয়ে শুনুন। এখানে আমি আপনাদের জন্য পড়ছি, আপনারা যদি ধ্যান দিয়ে শোনেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের হৃদয়ে কথা বলবে, আপনারা বুঝতে পারবেন। তাই আসে আমরা সবকিছু কাজকে বাদ দিয়ে দিই, সমস্ত চিন্তা ভাবনাগুলোকে ছেড়ে দিই, বাইবেলের বাক্যকে ধ্যান দিয়ে পড়ি, শিখি, বুঝি এবং অন্যকেও শেখাই। আমরা নিজের জীবনে আশীর্বাদ প্রাপ্ত করি, অন্যের জীবনেরও আশীর্বাদের কারণ হয়ে ওঠে। আপনারা ইচ্ছুক? তাড়াতাড়ি আমরা বের করবো মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ। আচ্ছা, আমি পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রভু যীশুর খোঁজে পণ্ডিতেরা। জিহুদিয়া প্রদেশের বৈথলেহম গ্রামে যীশুর জন্ম হয়েছিল। তখন রাজা ছিলেন হেরোদ। পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে বললেন, জিহুদীদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি। এই কথা শুনে রাজা হেরোদ এবং তার সঙ্গে জেরুসালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠল। হেরোদ সমস্ত প্রধান পুরোহিত ও ধর্ম শিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন, মসিহ কোথায় জন্মগ্রহণ করবেন? তারা তাকে বললেন, জিহুদিয়ার বৈথলেহম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ
নবী এই কথা লিখেছেন। জিহুদা দেশের বৈতলেহম, জিহুদার মধ্যে তুমি কোনো মতেই ছোট নও, কারণ তোমার মধ্যে থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে পরিচালনা করবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারা দেখা গিয়েছিল। তিনি পণ্ডিতদের এই কথা বলে বৈতলেহমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটিকে খোঁজ করুন, তাকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন, যেন আমি গিয়ে তাকে প্রণাম করতে পারি। রাজার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন। তারা পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের ওপরে এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকবে। তারা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারাটা দেখে পণ্ডিতরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উবুর হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাস্ক খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। এটাই ছিল মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ, যে বাক্য আমি আপনাদের পড়ে শোনালাম। এরপরে আমরা দেখব মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ, যেটা আমরা পড়লাম, এখানের বিষয় কি রয়েছে। তাহলে একটা বিষয় তো পুরো পরিষ্কার যে মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 বিষয়টা, যেটা আমরা প্রথমেই বিষয় পড়লাম, উপরে যেটা আমরা দেখলাম বিষয়টা, সেটা কি ছিল? প্রভু যিশুর খোঁজে পণ্ডিতেরা। ভালো করে বলছে, আবার শুনবেন, প্রভু যিশুর খোঁজে পণ্ডিতেরা। তো এখন বিষয় হচ্ছে এইটাই, এই পণ্ডিতেরা যিশুর খোঁজ কেন করছে? এই পণ্ডিতেরা যিশুর খোঁজ কেন করছে? কখনো প্রশ্ন হয় না যে পণ্ডিতেরা যিশুকে কেন খুঁজছে? এইটা বুঝতে গেলে তার আগের বিষয়গুলো আমি এই জন্য বলেছিলাম আপনাদেরকে। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় দেখুন, বাইবেলের প্রত্যেকটা বিষয় এক একটা বিষয়কে যুক্ত করে। এটা নয় যে একটা পাতা একটা পাতার বিরুদ্ধে, একটা বাক্য আর একটা বাক্যের বিরুদ্ধে, এরকম কোনো সময় তাই না। বাইবেলের প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে প্রমাণ অনুসারে আসে, আর এই এক একটা বিষয়কে যুক্ত করে। প্রথমে আমরা কি দেখেছিলাম? প্রভু যীশু খ্রিস্টের বংশতালিকা। প্রভু যীশু খ্রিস্ট যে পৃথিবীতে জন্মেছেন তার স্পষ্ট প্রমাণ, উদ্ধারকর্তা যে পৃথিবীতে জন্মেছেন তার স্পষ্ট প্রমাণ বংশতালিকা দিচ্ছে। দ্বিতীয় আমরা দেখেছিলাম প্রভু যীশু খ্রিস্টের জন্ম কিভাবে হয়েছিল। কুমারী মহিলার গর্ভে, যার নাম মরিয়ম, পবিত্র আত্মার শক্তিতে জন্ম হয়েছিল। তার মানে এর পরের বিষয়টা একদম পরিষ্কার। তার মানে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়ে গেছে। এর আগে যেটা প্রতিজ্ঞা করা হয়েছিল, প্রথম যে উদ্ধারকর্তা জন্মাবেন, সেই প্রতিজ্ঞা অনুসারে কি হয়েছে? প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। জন্ম হয়েছে বলেই না পণ্ডিতেরা খোঁজ করছে। তো পণ্ডিত কারা? পণ্ডিত হচ্ছে তারাই যারা শাস্ত্রকে পাঠ করে, যারা শাস্ত্র নিয়ে আলোচনা করে, যারা শাস্ত্রের বিষয়ে লোকেদেরকে শেখায়। তো আগে থেকেই প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে শাস্ত্রে কোথায় ছিল? লেখা ছিল যে উদ্ধারকর্তা কোথায় জন্মাবেন, কোন সময় জন্মাবেন, কি চিহ্ন দেখা যাবে, এই সমস্ত বিষয় আগে থেকে শাস্ত্রতে লেখা ছিল। আর সেটা কারা দেখেছিলেন? এই পণ্ডিতেরা সেটা দেখেছিলেন। তো দেখতে 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 তারা কি হয়, সময় কাটতে থাকে। তারা যখন চিহ্ন দেখতে পায়, তারা কি করে, বুঝতে পারে যে হ্যাঁ, যে উদ্ধারকর্তার প্রতিজ্ঞা করা হয়েছিল জন্মাবেন বলে, সেই উদ্ধারকর্তা জন্মেছেন। সেই চিহ্ন কি? একটা তারা তারা দেখতে পেয়েছিল। আর আমরা দেখতে পাই সেই তারাই তাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আর যেইখানে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেইখানেই সেই তারাটা থেমে গেছিল। আর তারা দেখতে পায় ঠিক সেইখানেই মা মরিয়মের কোলে প্রভু যীশু শুয়ে আছে, তাই না? তো পণ্ডিতেরা কি করছিল? তারা শাস্ত্র পাঠ করছিল, তারা শাস্ত্রের বিষয়ে আলোচনা করে, তারা শাস্ত্রের বিষয়ে লোকেদেরকে শেখায়। তো আগে থেকে শাস্ত্রে প্রভু যীশু খ্রিস্টের জন্ম কোন জায়গাতে, কোন দেশে, কোন সময় হবে এবং কি চিহ্ন দেখা যাবে, সেই সমস্ত বিষয় আগে থেকে লেখা ছিল। সেগুলো কারা পড়েছিল? এই পণ্ডিতেরা পড়েছিল। তো তারা যখন সেই চিহ্ন দেখতে পায়, তারা সেই অনুসারেই, যেই দেশে লেখা হয়েছিল সেই দেশেই, যেই জায়গাতে লেখা হয়েছিল সেই জায়গাতেই, যেই সময় লেখা হয়েছিল সেই সময়, যে চিহ্ন দেখা যায় বলেছিল সেই চিহ্নই একদম
স্পষ্ট এবং পরিষ্কার ভাবে সেটাই ঘটে যায়। কেন? ঈশ্বরের কাছ থেকে আসা প্রত্যেকটা জিনিস স্পষ্ট এবং পরিষ্কার। ঈশ্বরের কাছ থেকে আসা কোনো জিনিসে কোনো সন্দেহ থাকে না। ঈশ্বর যেটা বলে সেটা একদম স্পষ্ট এবং পরিষ্কার, আর তিনি যেরকম বলবেন সেরকমটাই ঘটবে। তার থেকে একটুখানি এদিকে হবে না, ওদিকে হবে না। তাই ঈশ্বরের কাছ থেকে আসা প্রত্যেকটা জিনিস স্পষ্ট এবং পরিষ্কার, এবং তার প্রত্যেকটা জিনিস যেরকম ঈশ্বর বলে সেরকমই ঘটে। তার প্রমাণ হিসাবে আমরা এখানে মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 দেখতে পাই, পণ্ডিতদেরকে ঈশ্বর যেরকম যেরকম তার শাস্ত্রেতে চিহ্ন দিয়েছিলেন, যেরকম যেরকম বলেছিলেন, পণ্ডিতরা ঠিক সেরকমই করেছেন, আর তারা প্রভু যিশুর খোঁজকে পেয়েছেন। তা আমরা দেখব কি কি চিহ্ন তারা দেখেছিলেন, কোন জায়গায় হয়েছিল, কিভাবে হয়েছিল। তো এখানে আমরা সেই বিষয়গুলো দেখতে পাই। প্রমাণ কি? সেখানে আগে থেকে লেখা ছিল জিহুদিয়ার বৈথিলেহেম গ্রামে কিভাবে যিশুর জন্ম হবে। আর ঠিক সেরকম জিহুদিয়ার বৈথিলেহেম গ্রামেই কার জন্ম হয়? প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়। তারপরে কোন সময় বলেছিল? রাজা হেরোদের সময়। রাজা হেরোদ ছিল সবচেয়ে কঠোর। তার মতো কঠোর রাজা কিন্তু কেউ ছিল না। তার আগেও ছিল, কিন্তু তার মতো কঠোর রাজা কেউ ছিল না। তিনি জানেন কি করে? তিনি সব শিশুদেরকে মেরে ফেলে। এরপরে আমরা সেটা দেখতে পাবো। তো রাজা হেরোদের সময় হবে। আর দেখুন, রাজা হেরোদের সময়তেই প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে। তো এখন পণ্ডিতেরা, তারা তো শাস্ত্র পাঠ করছে, তারা দেখেছে হ্যাঁ এটাই শেষ সময়। তারা কিন্তু আরেকটা জিনিস দেখেছে, সেটা কি? তারা দেখেছে। তারা চিহ্ন হিসেবে তারা কি দেখেছে? তারা। তাহলে কোন জায়গায়? জিহুদিয়ার বৈথিলেহেম গ্রামে। কোন সময়? রাজা হেরোদের সময়। কি চিহ্ন? তারা। ঠিক আছে। আগেকার দিনে, এখনকার দিনে তো মানে আমরা কি করি? এখনকার দিনে এখন কম্পাস আছে, কি আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা দিক নির্ণয় করি। এখন অনেক কিছু মডার্ন অত্যাধুনিক যন্ত্রপাতি বেরিয়ে গেছে, কিন্তু আগেকার দিনে তারা দেখে দেখে মানুষেরা কি করতো? পথ ঠিক করতো যে কোনটা দক্ষিণ, কোনটা উত্তর, কোন দিকে যেতে হবে। ঠিক আছে। তো দেখুন, এখন আমরা ম্যাপ দেখেই চলে যাই না, কিন্তু আগেকার দিনে তো ম্যাপ ছিল না। আগেকার দিনে ছিল তারা। তো তারা দেখে দেখে সবাই কি করতো? উত্তর দক্ষিণ কোন দিকে যেতে হবে, কোন রাস্তাটা ঠিক, সেটা তারা দেখেই তারা নির্ণয় করতো। তো পণ্ডিতেরা কি দেখেছিল? তারা। তো সেই তারা দেখে তারা কি করছিল? সেই পথে তারা যাচ্ছে। তো পণ্ডিতেরা যেরকম দেখেছিল, দেখলো সময় তো সেটাই, চিহ্ন সেরকমই। এই জন্য পণ্ডিতেরা তারা তাদের পরিকল্পনায় ভেবেছে কি তারা রাজার জন্ম নিশ্চয়ই রাজার ঘরেই হবে। এই জন্য তারা কি করেছে? তারা জিহুদিয়ার জেরুসালেমে চলে গেছে। জেরুসালেমে কি ছিল? রাজা হেরোদের ঘর। তো জেরুসালেমে সে তারা কি করেছে? একদম রাজা হেরোদের ঘরে চলে গেছে, গিয়ে বলছে আরে জিহুদিদের যে রাজা জন্মেছেন, রাজা হেরোদ, তারা সে কোথায়? নিয়ে আসুন, নিয়ে আসুন, আপনার রাজপুত্রকে নিয়ে আসুন, আমরা দেখতে চাই, তাকে প্রণাম করতে চাই। রাজা হেরোদ তো শুনে অবাক হয়ে গেছে। বাকিরাও যারা আছে রাজার ঘরে তারাও শুনে অবাক। আরে এরা আবার কি বলে? জিহুদিদের রাজা জন্মগ্রহণ করেছে। তো রাজা তো সামনে দাঁড়িয়েছে, রাজা হেরোদ। রাজা হেরোদ অবাক, আরে জিহুদিদের রাজা তো আমি সামনে দাঁড়িয়ে আছি, আবার কোন রাজা জন্মগ্রহণ করবে? ওরা শুনে না কি হয়েছে? ওদের মন অস্থির হয়ে গেছে। ওদের মন কি হয়েছে? অস্থির হয়ে গেছে। তো ওরা ঘাবড়ে গেছে শুনে, আশ্চর্য, আরে জিহুদিদের রাজা জন্মগ্রহণ করবে। তো প্রথমে তারা কি করলো? তারা বললো না, এখানে তো কোনো রাজার জন্মগ্রহণ, তো এখানে কোনো রাজা তো জন্মায়নি, আপনারা যেটা ভাবছেন তো ভুল ভাবছেন। তো রাজা হেরোদ কি করলো? তার কাছে অনেক পণ্ডিতরা ছিল, তাদের পণ্ডিতদের ডাকলো যে এরকম কি কোনো বিষয় আছে নাকি যে জিহুদিদের রাজা জন্মগ্রহণ করবেন? তো তার পণ্ডিতরা বললো হ্যাঁ 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 হ্যাঁ, এরকম অনেক আগেই শাস্ত্রতে লেখা আছে যে জিহুদিদের একজন রাজা জন্মগ্রহণ করবেন, আর তার জন্ম কোথায় হবে? তার জন্ম হবে বৈথিলেহেমে হবে। ঠিক আছে। তো এই পণ্ডিতরা যখন এসেছে, রাজা হেরোদ সেই বিষয়টা জেনে, তার যে পণ্ডিত ছিল তাদেরকে দিয়ে জেনে নিল পুরো বিষয়টা। জানবার পরে পণ্ডিতদেরকে বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে তো কোনো রাজার জন্মগ্রহণ হয়নি, তাহলে হয়তো তিনি বৈথিলেহেমে জন্মেছেন। তা আপনারা অবশ্যই সেখানে যান, গিয়ে কোথায় জন্মেছে সেই জায়গাটা জেনে আসুন, এসে আমাকে অবশ্যই বলবেন, আমিও কি করব? তাকে প্রণাম করব। এরকম বলে কি করলো? তাদেরকে রাজা হেরোদ সেই পণ্ডিতদেরকে পাঠিয়ে দিল। তো পণ্ডিতরা কি করে? পণ্ডিতদেরকে তারা তারা চিহ্ন হিসেবে পেয়েছিল, সেই তারা তাদের কি করলো? পথ দেখালো। তারা তাদের পথ দেখিয়ে 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 কোথায় নিয়ে গেল? যেইখানে ঠিক প্রভু যীশু জন্মেছেন, জিহুদিয়ার বৈথিলেহেমে যেই জায়গাতে প্রভু যীশু জন্মেছেন, ঠিক সেই জায়গাতে গিয়ে তারাটা থামলো। আর ঠিক সেইখানেই দেখতে পেল যে মরিয়মের কোলে প্রভু যীশু কি হয়েছে? শুয়ে আছে। তো এই পণ্ডিতেরা ভিতরে গেল আর দেখতে পেল যে জিহুদিদের রাজার জন্মগ্রহণের কথা ছিল, সে জিহুদিদের রাজা জন্মেছেন। তারা কি করলো? তাকে প্রণাম করলো, তাকে সম্মান জানালো। তাদের কাছে যা মূল্যবান মূল্যবান জিনিস ছিল, সেই মূল্যবান জিনিসগুলোকে কাকে দিল? প্রভু যিশুর কাছে দিল। তারা তাদের হৃদয়ে সেই রাজার প্রতি সম্মান,
তারা তাদের হৃদয়ে সেই উদ্ধারকর্তার প্রতি যে সম্মান, তারা যে খোঁজ করেছে, সেই খোঁজ করে তারা যে সেই উদ্ধারকর্তাকে পেয়েছে, সে আনন্দে, সেই সম্মান, সেই ভক্তিতে তারা কি করলো, তাদের কাছে যে মূল্যবান জিনিসগুলো ছিল, সেই মূল্যবান জিনিসগুলোকে উপহার হিসাবে সেই উদ্ধারকর্তাকে, সেই ঈশ্বরকে তারা কি করলেন, দিলেন। কারা? পণ্ডিতেরা। তাহলে আমরা কি দেখলাম? কোন জায়গাতে? জিহুদিয়ার বৈথিলে। কোন সময়? রাজা হেরোদের সময়। কি চিহ্ন? তারা। ঠিক আছে, কারা দেখেছিল? পণ্ডিতেরা। তাদের কাজ কি ছিল? শাস্ত্র পাঠ করা। তারা কি করত? শাস্ত্রকে পাঠ করত, তারা শাস্ত্রের বিষয়ে আলোচনা করত, লোকেদেরকে শেখাতো, এবং তারা শাস্ত্র যেরকম ভাবে বলতো সেরকম ভাবে তারা নিয়ম অনুসারে তারা চলতো। আর দেখুন, সেই অনুসারেই শাস্ত্র যেরকম বলেছে তারা সেরকম ভাবেই চলেছে। ঠিক আছে, আর তাদেরকে ঈশ্বর কি করেছে? পরিচালনা করেছে। তো তারা গিয়ে প্রণাম করে, তারা গিয়ে সম্মান জানায়। তারপরে তারা ভেবেছিল এসে তারা রাজা হেরোদকে জানাবে। কিন্তু এই পণ্ডিতেরা যখন ভাবলো রাজা হেরোদের কাছে গিয়ে জানাবে, তখন ঈশ্বর স্বপ্নের মধ্যে দিয়ে এই পণ্ডিতদেরকে সাবধান করে দিল যাতে তারা রাজা হেরোদের কাছে না যায়। আর সেই অনুসারে তারা কি করলো? এই পণ্ডিতেরা রাজা হেরোদের কাছে যায়নি, তারা নিজের দেশে ফিরে গেল। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে একদম সহজ এবং স্পষ্ট বিষয় আমরা শিখতে পারি। দেখুন, প্রথম বিষয়, ঈশ্বরের বিষয়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো সন্দেহ নেই। ঈশ্বরের বিষয়ে প্রত্যেকটা জিনিস একদম স্পষ্ট এবং পরিষ্কার, যাতে কোনো মানুষের সন্দেহ না আসে। ঈশ্বরের কাছ থেকে আসা কোনো জিনিস, বা ঈশ্বরের বিষয়ে আসা কোনো জিনিস, বা ঈশ্বরের বিষয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে একদম স্পষ্ট এবং পরিষ্কার। ঈশ্বর মানুষের কাছে নিজেকে একদম স্পষ্ট এবং পরিষ্কার ভাবে তুলে ধরেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও মানুষ ঈশ্বরকে মানতে চায় না। ঈশ্বর নিজেকে মানুষের কাছে একদম স্পষ্ট এবং পরিষ্কার ভাবে তুলে ধরেছে, তার প্রমাণও দিয়েছে। তারপরেও মানুষ মিথ্যা, অসত্য, অন্যায় আর মন্দতা দিয়ে এই সত্যকে চেপে রেখেছে। এই স্পষ্ট এবং পরিষ্কার প্রমাণগুলোকে তারা গ্রহণ করতে, স্বীকার করতে তারা চায় না। আমরা এখানে দেখলাম প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে একদম স্পষ্ট এবং পরিষ্কার প্রমাণ। ঈশ্বরের বিষয়ে প্রত্যেকটা বিষয়, প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে প্রত্যেকটা বিষয় স্পষ্ট এবং পরিষ্কার, তার মধ্যে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় আমরা দেখতে পাই, যে প্রভুকে খোঁজ করে সেই প্রভুর খোঁজ পায়। যে ঈশ্বরকে খুঁজবে সেই ঈশ্বরের খোঁজকে পাবেই পাবে। এখানে পণ্ডিতেরা খোঁজ করেছে, তারা পেয়েছে। খোঁজ করেছে, তারা পেয়েছে। তাদেরকে ঈশ্বর সাহায্য করেছেন তার খোঁজ পেতে। কিন্তু এই পৃথিবীতে আমরা অনেক পণ্ডিত, জ্ঞানীগুণী, মনি ঋষি, অনেক বাবাজি, সাধুজি, অনেক মহান মহান খ্যাতিবান ব্যক্তিদেরকে দেখতে পাই যারা ঈশ্বরকে খুঁজেছে, কিন্তু সেটা তারা লিখেছে খোঁজ পায়নি। অনেকে অসফল হয়ে গেছে, অনেকে ঈশ্বরের খোঁজ পায়নি। অনেকে তো তপস্যা করে, ধ্যান করে, জীবন কাটিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে, সংসার ধর্ম বাদ দিয়ে দিয়ে, কেউ তো খাবার বাদ দিয়ে দিয়ে, কেউ তো পাহাড়ে গিয়ে তপস্যা করে, কেউ তো কোনো ফাঁকা জায়গায় গিয়ে তপস্যা করে, অনেক অনেক কিছু আরাধনা, উপাসনা, অনেক কিছু খরচা করে, অনেক কিছু করে সবাই ঈশ্বরকে খুঁজেছে, কিন্তু কেউ ঈশ্বরের খোঁজকে পায়নি। কিন্তু দেখুন এইখানে পণ্ডিতেরা কি করছে? ঈশ্বরকে খুঁজছে, তারা ঈশ্বরকে পাচ্ছে। তাহলে এখানে একটা বিষয় আমরা শিখতে পারি, ঈশ্বর এক একজনের কাছে নিজেকে প্রকাশ করে দেন। কিরকম ভাবে? স্পষ্ট এবং পরিষ্কার ভাবে। আর ঈশ্বরকে যে খোঁজে সে ঈশ্বরকে অবশ্যই পাবে। তো নিজের মতো করে খুঁজলে চলবে না, ঈশ্বর যেরকম ভাবে চায় সেরকম ভাবেই খুঁজতে হবে। আপনি আপনার মতো করে খোঁজ করছেন, আপনার মতো করে খোঁজ করলে কোনো মতেই খুঁজে পাবেন না। তার তার উদাহরণ হিসেবে বাকিদেরকে দেখুন, অনেক পণ্ডিত, সাধুজি, বাবাজি, ঋষি, মনি ঋষি, খ্যাতিনামা ব্যক্তিরা খুঁজেছে, কিন্তু তারা পায়নি। তাহলে তাদের মতনই আপনাদের দশা হবে। কিন্তু বাইবেল, মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 দেখলাম, এইখানে প্রভু যিশুর খোঁজ করছে পণ্ডিতেরা, আর তারা সেই খোঁজ পেয়েছে, নিজের চোখের সামনে দেখেছে। তাকে? প্রভু যীশু খ্রিস্টকে। তাই এখান থেকে আমরা এটাই শিখতে পারি, ঈশ্বর এক একজনের কাছে নিজের বিষয়ে নিজেকে স্পষ্ট এবং পরিষ্কার ভাবে প্রকাশ করে দেয়। অনেকে বলে ঈশ্বরকে তো দেখতে পাই না, ঈশ্বরের খোঁজ কি করে পাবো? ঈশ্বরকে আমায় দেখা দেবে? এইখানে ঈশ্বরের বাক্য প্রমাণ করে দিচ্ছে, ঈশ্বর নিজেকে চায় আপনার কাছে প্রকাশ করতে। সেটা কিরকম ভাবে? কোনো সন্দেহ বা কোন রকম, কি বলবো, কোন রকম বেকার ভাবে নয়, যাতে আপনি ভুল পথে চলে যান।
ঈশ্বর আপনার কাছে নিজেকে প্রকাশ করে একদম স্পষ্ট, পরিষ্কার এবং প্রমাণ সহ। বোঝা গেল? তাহলে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করতে চায় কিরকম ভাবে? স্পষ্ট এবং পরিষ্কার ভাবে, এবং তার যথাযুক্ত প্রমাণ রয়েছে। এবং ঈশ্বরকে যে খোঁজে সে পায়। তার উদাহরণ হিসেবে কাকে দেখলাম? পণ্ডিতদেরকে দেখলাম। তারা প্রভু যিশুর খোঁজ করেছে, তারা ঈশ্বরের খোঁজ করেছে, তারা পেয়েছে। তার জন্য কিন্তু তারা কষ্ট উঠিয়েছে, পরিশ্রম উঠিয়েছে। তার জন্য কি করেছে তারা? প্রভু যেরকম ভাবে বলেছে, ঈশ্বর যেরকম ভাবে বলেছে, ঈশ্বর যে পথ দেখিয়েছে, তারা সেই পথেই তারা কিন্তু গেছে। তাহলে আজকেও প্রভু যিশু চায়, ঈশ্বর চায় আমাদের কাছে নিজেকে স্পষ্ট এবং পরিষ্কার ভাবে প্রকাশ করতে। কিন্তু আপনার কি ইচ্ছা আছে? আপনার কি আগ্রহ আছে যে হ্যাঁ প্রভু, আমি চাই তুমি নিজেকে আমার কাছে প্রকাশ করে দাও স্পষ্ট এবং পরিষ্কার ভাবে? তাহলে অবশ্যই প্রভু যিশু আপনার কাছেও নিজেকে স্পষ্ট এবং পরিষ্কার ভাবে প্রকাশ করে দেবে। তার জন্য আপনাকে কি করতে হবে? কি করতে হবে আপনাকে? প্রভুর খোঁজ করতে হবে। খোঁজ মানুষ কোনটায় করে? কেন খোঁজ করে মানুষ? খুব মূল্যবান জিনিস সেটা তার কাছে নেই, সেটা প্রাপ্ত করার জন্য হয় মানুষ খোঁজ করে। আর নইলে একটা খুব মূল্যবান জিনিস মানুষ হারিয়ে ফেলেছে, সেটাকে প্রাপ্ত করার জন্য মানুষ কি করে? খোঁজ করে। মানে খুব মূল্যবান জিনিস বা খুব দরকারি জিনিস, বা সেটা তার জীবনে খুব প্রয়োজন, সেটা তার জীবনে দরকার, পাচ্ছে না বলে সে কি করে? খোঁজ করে। তা আমাদের জীবনে আজকে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দরকারি, যেটা আজকে হারিয়ে গেছে, যেটা আজ আমাদের কাছে নেই, সেটা হচ্ছে ঈশ্বর। আজকে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আপনার জীবনে দরকার, সেটা হচ্ছে ঈশ্বর। যেটা আপনার কাছে সবচেয়ে দরকারি বিষয়, সেটা হচ্ছে ঈশ্বর। যেখান থেকে আপনি হারিয়ে গেছেন, যার কাছ থেকে আপনি হারিয়ে গেছেন, সেটা হচ্ছে ঈশ্বর। তাই আজকে ঈশ্বরের কাছে ফিরে আসুন। যদি আপনি খোঁজ করেন, অবশ্যই আপনি ঈশ্বরকে পাবেন। যদি আপনি খোঁজ করেন, অবশ্যই আপনি প্রভু যিশুকে পাবেন। আর ঈশ্বর নিজে আপনাকে সাহায্য করবে তার খোঁজ করতে। আর আপনি শুধু খালি খোঁজ করে হতাশ হয়ে যাবেন না, নিরাশ হয়ে যাবেন না। আপনি খোঁজ পাবেন, নিজের চোখের সামনে তাকে দেখতে পাবেন, তার প্রকাশ আপনি স্পষ্ট এবং পরিষ্কার ভাবে পাবেন। আজকে আমরা এটাই শিখলাম, ঈশ্বর নিজের বিষয়ে আমাদের কাছে প্রকাশ করতে চায়। কিরকম ভাবে? স্পষ্ট এবং পরিষ্কার ভাবে, প্রমাণ সহ। তাই জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বরের খোঁজ করতে হবে। যেরকম এমন একটা দরকারি জিনিস, বহুমূল্য জিনিস, যেটা হারিয়ে গেছে, যেটা আমাদের দরকার, সেটা প্রাপ্ত করার জন্য যেরকম খোঁজ আমাদের হৃদয়ে আছে, ঠিক সেরকম একই রকম খোঁজ ঈশ্বরের প্রতি, প্রভু যিশুর প্রতি হওয়া দরকার। সে একই আগ্রহ। তাহলে আমরা অবশ্যই প্রভু যিশুর খোঁজ, ঈশ্বরের খোঁজ আমরা অবশ্যই পাবো, এবং ঈশ্বরের প্রকাশনকে আমরা আমাদের জীবনে স্পষ্ট, পরিষ্কারভাবে প্রমাণ সহ প্রাপ্ত করব। আপনাদের ইচ্ছা রয়েছে সেই প্রকাশনকে প্রাপ্ত করবা? আপনাদের ইচ্ছা রয়েছে প্রভু যীশু খ্রিস্টকে খোঁজবার? এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। একটা আগ্রহ রাখুন, একটা ইচ্ছা রাখুন। আর যে বাক্য অনুসারে সেই পণ্ডিতদেরকে দেখুন, যদি তারা পারে, যদি তারা পায়, আপনি কেন পাবেন না? যদি আপনি বাক্য অনুসারে নিজের হৃদয় নির্ণয় নিচ্ছেন, যদি আপনি প্রভু যিশুর খোঁজ করছেন, যদি আপনি হৃদয় দিয়ে প্রভু যিশুর খোঁজ করছেন, যদি আপনি হৃদয় দিয়ে সেই ঈশ্বরের খোঁজ করছেন, সেই প্রভু যিশু, ঈশ্বর, তিনি আপনার কাছে নিজেকে স্পষ্ট এবং পরিষ্কার রূপে প্রমাণ সহ প্রকাশ করে দেবেন, এবং আপনি সেই ঈশ্বরের খোঁজ পেয়ে যাবেন। নিজের চোখের সামনে সেই ঈশ্বরকে, সেই প্রভু যিশুকে দেখতে পাবেন। যদি বিশ্বাস করেন, যদি আপনি বিশ্বাস করেন, এই পণ্ডিতদের মতো আপনি আপনার জীবনেও এই কার্যকে দেখতে পাবেন। এই বাক্যের দ্বারা প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনাদের সকলকে জয় যিশু। প্রত্যেককে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করুন।